সাহাবারা কবরকে কি পরিমাণে ভয় করতে, আল্লাহকে কিভাবে ভয় করতে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়ে আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন হানজালা তুমি আবার কিভাবে মুনাফিক হইলা? আশ্চর্য বিষয়, কেন তুমি মুনাফিক হবা? তুমি কেন মুনাফিক হবা? হানজালা রাদিয়াল্লাহু বলে ভাই আবু বকর, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকি, নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, মনে হয় জান্নাত আমি দেখতে আসি, জাহান্নাম আমি দেখতে আসি। কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না। কাজে নবীর কাছে এক অবস্থা, নবীর কাছ থেকে সরলে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। কাজে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছে, আমার অবস্থাও তো তাই। নবীর কাছে যখন থাকি তখন কলবের হালাত কত সুন্দর, কত ভালো, কিন্তু যখন বাড়িতে কাজ কর্ম দিয়ে বসিয়া যায় তখন সেই কলবের অবস্থা থাকে না। উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া বলেন ইয়া নবী আল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিভাবে মুনাফিক হইলা? কল ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে মনে হয় জান্নাত জাহান্নাম আমাদের সামনে সব কিছু দেখি, কিন্তু যখন আপনার দিকে চলিয়া যায় তখন কলবের অবস্থা এরকম থাকে না। কাজে আপনার সামনের অবস্থা একরকমের, আপনার বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হানজালা এই যে তোমরা মুনাফিক হও নাই, আমার কাছে যেরকম থাকলে যেই অবস্থা তোমাদের হয়, যদি সব সময় এই অবস্থা তোমাদের থাকতো তাহলে রাস্তায় রাস্তায় বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে ডাইরেক্ট মুসাফা করতো। ও হানজালা এই অবস্থা সব সময় থাকা ঠিক না, দুনিয়ারও কাজ করতে হবে, সংসারও করতে হবে, দুনিয়ার আঞ্জামও দিতে হবে, কিন্তু খবরদার মাওলাকে ভোলা যাবে না, আমার মাওলাকে ছাড়া যাবে না। আল্লাহ বাবারে সব সময় মাওলাকে নিয়ে থাকতে হবে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাই সেই দিকে আমার মাওলা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাই। কি অবস্থা? আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সব সময় খেয়াল করবা আমার মাওলা আমাদের সাথে। আল্লাহ जिधर देखता हो मैं तू ही तू है। बेयादब বসেন, বেয়াদব কথা কার। বাবার খুব ভালো মতো বুঝতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা সব কিছু মাওলার জন্য। আমি খাই আমার মাওলার জন্য, আমার সব কিছু আমার মাওলার জন্য, আমি বাঁচিও মাওলার জন্য, আমি মরিও মাওলার জন্য, আমি কাজ করি মাওলার জন্য। আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা, আমি আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ আশেকারা রোজে মাসার বাকি আমার কারেনি, আশেকারা রোজে মাসার বাকি আমদ কারেনিস, আশেকারা জুস্তামাশা ইজামালো ইয়ারেনিস। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান আশেকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান?
কিসের হিসাব কিসের নিকাশ তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু দৌড়বে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার পাগল হিসেবে গণ্য করিয়া নাও, আমার পাগল হিসেবে কবুল করিয়া নাও। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুঝে সাথ দেখা করো। তুমি কি দেখো নাই নতুন দুলহান যখন শ্বশুর বাড়িতে যায়, হাজারো বিছানা, হাজারো ডিজাইনের খানা, হাজারো কত কি সাজানো, কিন্তু দুলহানের কিন্তু সাজগোজের দিকে কোনো নজর নাই, খাওয়ার দিকে কোনো নজর নাই। তার সবসময় খেয়াল কখন তার সাথে দেখা হবে, কখন তার সাথে মোলাকাত হবে। সবাই খাওয়ায় ব্যস্ত, সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু তার কলব তার সাথে সাক্ষাতে ব্যস্ত। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর আশিকরা ব্যস্ত, আমার মাওলার সাথে কখন সাক্ষাৎ হবে, আমি মাওলার সাথে কখন দেখা করব। যখন পাগলরা দৌড়াইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলার পাগলরা দৌড়াইবে, আমার মাওলা পাক বলবে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের বান্দার, আল্লাহ পাকের বান্দিরা, আমার মাওলার পাগলেরা আমার মাওলাকে দেখবে, সেজদায় পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে এক সেজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, জান্নাতের কথা মনে নাই, হুরদেরকে ভুলিয়া গেছে, খানা দানার কোনো খেয়াল নাই, মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া দাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ কিসে বোঝ আমার মাওলা। আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া নাও। মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, ফাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল দৌড়তে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, না কেরামল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।
গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ। আমরা কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবাদ মদের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। ও মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। অন্যায় করিয়া ফেলাইছি, নাফরমানি করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ একজনকে মাহরুম করিও না, সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ আমার ফুফাও নাই, বেলায়সা, আমার ভাই সাব্বান, ওর স্ত্রী, অনেক মুজাহিদরা আমাদের শহীদুল্লাহ ভাই আজকে দুনিয়াতে নাই, অনেক মুজাহিদরা আজকে দুনিয়াতে নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দাও। আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাকাকে বিজয় করে দাও। আল্লাহ কমপক্ষে সমস্ত মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।